জন্ম থেকেই দুই হাত নেই, প্রতিবন্ধকতাই ছিল তার প্রথম পরিচয়। গ্রামের মানুষ শুধু নয়, এমনকি নিজের পরিবার পর্যন্ত তাকে বোঝা ভাবত। তাচ্ছিল্য, অবহেলা আর অবজ্ঞার সেই কঠিন দিনগুলো পেরিয়ে আজ তিনি এক অদম্য লড়াকু নারীর নাম বানু আক্তার। তিনি প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা শরীরে নয়, মানসিকতায়। আর মন যদি জেগে থাকে তাহলে অসম্ভব বললেও কিছু থাকে না। শুধু দুই হাত নেই বললে তার কষ্ট বোঝা যাবে না। তিনি একসময় ছিলেন পরের উপর নির্ভরশীল, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে নিজেকে তৈরি করেছেন নিজের মতো করে। দুই হাত না থাকলেও পা দিয়ে সেলাই কাজ শিখেছেন, পুঁথির মালা গাঁথা শিখেছেন, এমনকি রান্নাবান্না থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া সবই নিজের পায়ে করে অভ্যস্ত হয়ে উঠেছেন। আমার বাম্মা দেখে আমি প্রথম সন্তান, প্রতিবন্ধী, অনেক কান্দাকাটি করছে, অনেক হয়তো আমাকে দুধ খাওয়ায় নাই, ই করে নাই। আমার মায়ে ভয় পাইতো কোলে নিতে, আমার বাপে ভয় পাইতো। এলাকাবাসী অনেক ভিড় করতো আমাকে দেখার জন্য। ছোটখাটো একটি মুদি ও চায়ের দোকান চালিয়ে নিজের সংসার চালান বানু আক্তার। দোকানে পণ্য বিক্রি থেকে শুরু করে টাকা গোনা পর্যন্ত সবই করেন নিজে। দোকান আমি নিজে চালাই, হ্যাঁ। আমি দোকান একটু দেরিতে খুলাই, পাকশাক করে সকালে খাইতে দেরি হয়, 10-11টার দিক খুলি। খুলানোর পরে আজ 12টা 12:30টায় আসি। চা আমিও হয় নিজে ডেনা দিয়া টিপ দিয়া দেই, চামচ দিয়ে লাইরা টেরা দিই। অনেক সময় কাস্টমারেরা নিজেই বানায় নেয়, হয়তো আমার কষ্ট দেখে ওরা বলে যে দাও, আমি নিজে বানাই খাই। আর সেই দোকানের সামান্য আয় দিয়েই লালন পালন করছেন তার একমাত্র সন্তানকে। ছেলেকে লেখাপড়া করাইতেছি মাদ্রাসা লাইনে। জানি না কতটুকু লেখাপড়া করাইতে পারবো, কিন্তু চেষ্টা করব তাকে হাফিজি। আজ যাকে একটা সময় সবাই বোঝা ভাবত, সেই বানু আজ একটি পরিবার পরিচালনা করছেন নিজ হাতে নয়, বরং নিজের পায়ে ভর দিয়েই। তবে তার জীবনের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায় শুরু হয় ভালোবাসার মানুষকে বিশ্বাস করে। স্কুল পড়াকালীনে আমি একটা ফোন কিনি। আগে সিটি সেল ফোন ছিল, এই সিটি সেল ফোন আমি একটা কিনছিলাম। ওইটাতে আমি রং নাম্বারে একটা প্রেম করি আমার হাজব্যান্ডের সাথে। 5 বছর আমি প্রেম করছিলাম। হ্যাঁ, উনি জানতো, পরে জানতো। আগে কথা বলছি, পরে আমি বলছি যে আমি প্রতিবন্ধী। পরে জানার পরেও কথাবার্তা বলছি। ওর কলেজে আমি যাতায়াত করতাম, দেখা করতাম। খোরশেদ আলম নামের এক যুবকের সঙ্গে দীর্ঘ 5 বছরের প্রেম, তারপর বিয়ে। আমার আব্বা একদিন জানতে পায়, আমার আব্বা বিয়া দিব না, প্রতিবন্ধী মেয়ে, মানুষ সংসার করে খাবে না।